পৃথিবীর দক্ষিণ প্রান্তে রয়েছে সাদা চাদরে ঘেরা আস্ত এক ভূমি, যেটি বিগত 20 মিলিয়ন বছর ধরেই ছিল মানুষের চোখের আড়ালে। এখানে তাপমাত্রা এতটাই কম যে জীবন এখানে টিকতে চায় না, কিন্তু কিছু মোটা চামড়ার প্রাণী সেটাকেই নিজের জীবন বানিয়ে নিয়েছে। রহস্য আছে লুকিয়ে এখানে। লক্ষ লক্ষ বছর ধরে মানুষের চোখের আড়ালে থাকা সত্ত্বেও কিভাবে জীবন টিকে আছে এখানে, চলুন আজকের এই ভিডিওতে জানবো সে রহস্যময় অ্যান্টার্কটিকার গল্প। Planes will add a new dimension to Antarctic exploration. So, one of the most mysterious places on Earth. It's as unique as it is secret. First to blaze an air route to the North Pole prepares for a... Antarctic is forbidden. আসসালামু আলাইকুম, আমি তাহমিদ রশিদ। আমি বিভিন্ন ইন্টারেস্টিং টপিক নিয়ে কন্টেন্ট বানিয়ে থাকি। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অবশ্যই পাশে থাকবেন। সো কথা না বাড়িয়ে এখন আমাদের টপিক আসা যাক। অ্যান্টার্কটিকা শব্দটি এসেছে গ্রিক শব্দ অ্যান্টার্কটিকোস হতে, যার অর্থ হচ্ছে আর্কটিকের বিপরীতে। কারণ প্রাচীন মানচিত্রবিদরা বিশ্বাস করতেন পৃথিবীর দক্ষিণ প্রান্তে রয়েছে এক বিশাল ভূমি যা উত্তর মেরুর ভারসাম্য রক্ষা করে। এর কারণ হলো প্রাচীন মানুষদের একটা বিশ্বাস ছিল পৃথিবী দেখতে গোলাকার নয়, বরং এটি দেখতে হচ্ছে ফ্ল্যাট শেপ। আর পৃথিবীর দক্ষিণ প্রান্ত অর্থাৎ অ্যান্টার্কটিকার স্থানটিকে মনে করতেন পৃথিবীর শেষ প্রান্ত। যদিও এটা বর্তমানে আধুনিক বিশ্বের কাছে একটা ফানি বিষয়। অ্যান্টার্কটিকার এই রহস্যময় ভূমিতে মানুষের প্রথম যাত্রা ঘটে 1820 সালে। সেই বছর রাশিয়ান এক্সপ্লোরার ফ্যাবিয়ান বেরিংসহাউজেন পৃথিবীর দক্ষিণ প্রান্তের সমুদ্র এক্সপ্লোর করতে গিয়ে ইতিহাসের পাতায় প্রথম ব্যক্তি হয়ে যান যিনি অ্যান্টার্কটিকার বরফে ঢাকা উপকূল দেখতে পান। পরবর্তীতে 1895 সালে নরওয়ের একদল এক্সপ্লোরার সর্বপ্রথম অ্যান্টার্কটিকার বুকে তাদের পা রাখে। বর্তমানে প্রতি বছর হাজার হাজার ভ্রমণ পিপাসী এবং গবেষক অ্যান্টার্কটিকার মধ্যে পা রাখে। তবে তারা কেউ এখানে স্থায়ীভাবে বসবাস করে না। মূলত এখানে সায়েন্টিস্ট, এক্সপ্লোরার এবং পর্যটকরাই আসে। সায়েন্টিস্টরা আসে মূলত জলবায়ু পরিবর্তন, বরফের স্তরে গঠন এবং বিরল প্রজাতির প্রাণীগুলোর ব্যাপারে গবেষণার জন্য। গ্রীষ্মকালই হচ্ছে অ্যান্টার্কটিকার পর্যটন মৌসুম, যা সাধারণত ফেব্রুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত স্থায়ী থাকে। এই সময় এখানকার তাপমাত্রা তুলনামূলক সহনশীল থাকে এবং দিনের 24 ঘন্টা এখানে আলো দেখা যায়। এই কারণে পর্যটকরা বরফে ঢাকা ভূমি, পেঙ্গুইন এবং সিলের মতো প্রাণীগুলোকে কাছ থেকে দেখার সুযোগ পান। কিন্তু শীতকালে এখানকার পরিস্থিতি একেবারে ভিন্ন। মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত এখানকার তাপমাত্রা -60°C বা তার নিচেও নেমে যায়। সাথে রয়েছে প্রবল তুষারপাত। বলতে গেলে পুরো মৌসুম জুড়ে এখানে অন্ধকারে ছেয়ে থাকে। এই সময় এখানে পর্যটক আসার কার্যত পুরোপুরি অসম্ভব। তখন কিছু গবেষণা স্টেশন সীমিত পরিসরে এখানে চালু থাকে। গবেষণা স্টেশনগুলো হলো সায়েন্টিস্টদের তৈরি একটা বিশেষ চেম্বার, যেখানে তারা কয়েক মাস কিংবা পুরো বছর থেকে গবেষণা চালান। এই চেম্বারগুলোতে গরম রাখার ব্যবস্থা থেকে শুরু করে বিদ্যুৎ, খাবারের যথাযথ স্টোর, ঘুমানোর জায়গা এবং ল্যাবরেটরি সবকিছুরই ব্যবস্থা রয়েছে। সায়েন্টিস্টরা এখানে থেকে কঠিন পরিবেশের মধ্যে নানা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে, কারণ তীব্র ঠান্ডা এবং ঝড়ের মধ্যেও এই স্টেশন চেম্বারগুলো যথাযথ সুরক্ষা দেয়। বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকায় থেকে খুঁজে বের করার চেষ্টা করেছে হাজার হাজার বছর আগে পৃথিবীর জলবায়ু ছিলটা কেমন। কারণ এখানে চরম ঠান্ডার মধ্যে যেখানে মানুষের টিকে থাকা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, সেখানে এই সকল প্রাণী টিকে আছে কিভাবে। তারা আরো জানার চেষ্টা করেছে ভবিষ্যতে যদি অ্যান্টার্কটিকার বরফ সম্পূর্ণ গলে যায় তার উপর পৃথিবীর কেমন প্রভাব ফেলবে। এটা একটু মনে রাখবেন, ভিডিওর সামনে কিন্তু এটা নিয়ে আলোচনা করব। একবার ইমাজিন করুন, অ্যান্টার্কটিকার বরফের উচ্চতা মাটি হতে প্রায় 4 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আর মাটি হতে বরফের মাঝাবর্তী স্থানে রয়েছে কয়েকশো মিটারের লেক। কি শুনতে একটু কনফিউজ লাগছে? ওয়েল, আপনাকে বলে রাখি, অ্যান্টার্কটিকার কন্টিনেন্ট শুধুমাত্র বরফের দ্বারা গঠিত এমন কিন্তু নয়। অ্যান্টার্কটিকার কন্টিনেন্টে রয়েছে 3টি স্তর: বরফ, পানি এবং পাথর। আমরা তো জানি অ্যান্টার্কটিকার একেবারে উপরের স্তরটি হলো সেখানে জমে থাকা বরফগুলো, যেটার পুরুত্ব 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। দ্বিতীয় স্তরটি হলো পানির স্তর, যাকে বলা হয় সাবগ্লেসিয়াল ওয়াটার সিস্টেম। এই স্তরটি হলো অ্যান্টার্কটিকার নিচে জমাট না বাঁধা পানিগুলো, বেসিক্যালি যেগুলোকে অ্যান্টার্কটিকার ভূগর্ভস্থ নদী কিংবা লেক বলা হয়। অ্যান্টার্কটিকার মধ্যে এমন 400টিরও বেশি সাবগ্লেসিয়াল ওয়াটার লেক রয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে বড় লেকটি হলো পূর্ব অ্যান্টার্কটিকার লেক বোস্টক, যেটার গভীরতা প্রায় 34 মিটার পর্যন্ত বিস্তৃত। সর্বশেষ স্তরটি হলো পাথর কিংবা মাটির স্তর। পাথরগুলো মূলত মিলিয়ন মিলিয়ন বছরের আগ্নেয় শিলা, যেগুলো মূলত প্রাচীন আগ্নেয়গিরির ক্রিয়ার প্রভাবে সৃষ্টি হয়েছে। অ্যান্টার্কটিকা শুধুমাত্র পৃথিবীর দক্ষিণে বরফে ঢাকা একটা কন্টিনেন্ট নয়, বরং এটা বিশ্বের জলবায়ু এবং পরিবেশ
পরিবেশ নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। কারণ দেখুন, অ্যান্টার্কটিকার বিশাল বরফের চাদর এবং ঠান্ডা হাওয়া পৃথিবীকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে। শুধু তাই নয়, পৃথিবীর 60 থেকে 70% বিশুদ্ধ পানি রয়েছে এই অ্যান্টার্কটিকার মধ্যে। আচ্ছা, কি হবে যদি অ্যান্টার্কটিকার বরফগুলো সম্পূর্ণ গলে যায়? সেক্ষেত্রে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা অবিশ্বাস্যভাবে 60 মিটার পর্যন্ত বেড়ে যাবে। শুধু কি তাই, পৃথিবীর ছোট ছোট দ্বীপগুলো সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যাবে। কি ভাবছেন, আমাদের বাংলাদেশ কি এটা হতে রেহাই পাবে? তাহলে শুনুন, নেদারল্যান্ডস, আমেরিকার ফ্লোরিডা এবং নিউ অর্লিন্সের মতো উপকূলীয় অঞ্চলগুলো সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যাবে। বাংলাদেশের কথা যদি বলি, দেশটির বেশিরভাগ নিম্নভূমি পানির নিচে সমাহিত হয়ে যাবে। শুধুমাত্র এখানকার হিল ট্র্যাক এবং কিছু উচ্চভূমি এই অবস্থা হতে সার্ভাইভ করতে পারবে। অ্যান্টার্কটিকার গলে যাওয়া বরফ কিংবা ঝরতে থাকা পানিগুলো সমুদ্রের সাথে মিশে যায়, আর সে পানিগুলো মহাসাগরের প্রবাহকে নিয়ন্ত্রণ করে। আপনি হয়তো এই ব্যাপারে জানেনই না, এই প্রবাহ আমাদের জলবায়ুর ভারসাম্যকে রক্ষা করে। যেমন ধরেন, ইউরোপের গ্রীষ্মকালীন তাপমাত্রা এবং দক্ষিণ এশিয়ার বর্ষাকাল, এই দুইটি স্থানের ঋতুচক্র মহাসাগরীয় প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকে অ্যান্টার্কটিকা। এছাড়াও অ্যান্টার্কটিকার গভীরের নিচে থাকা প্রাণী এবং মাইক্রোবস আমাদের সমুদ্রের অজানা তথ্যগুলোকে আরো গভীরভাবে জানতে সাহায্য করেছে। এই প্রাণীগুলো বিনা সূর্যের আলো এবং সমুদ্রের চাপকে মানিয়ে নিয়ে কিভাবে বছরের পর বছর ধরে টিকে রয়েছে সেই ব্যাপারে আমাদের মূল্যবান তথ্য দিয়েছে। মানুষ গভীর সমুদ্র সম্পর্কে এতটাও জানে না যতটা জানে মহাকাশ সম্পর্কে। মহাকাশে ঘটে যাওয়া কিছু রহস্যময় ইনসিডেন্ট নিয়ে আমার এই ভিডিওটি আপনি চাইলে দেখতে পারেন। শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।